খালা শেখ হাসিনার পতনের পর থেকেই দুর্ভাগ্য নেমে আসে রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকের জীবনে। দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ থেকে। টিউলিপের এই দুর্নীতি আর অর্থ পাচারের তদন্তই এবার শুরু হয়েছে 12টি দেশে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সম্প্রতি দুর্নীতি আর অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ এই এমপি ও তার পরিবারের বিরুদ্ধে এবার তদন্ত চলছে 12টি দেশে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস বলছে, এই তদন্তের মূল লক্ষ্য হল বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতির সাথে যুক্ত হওয়া এবং বিদেশে সম্পত্তি কেনার জন্য অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে জানিয়েছে, তারাই তদন্তের অংশ হিসেবে বিভিন্ন দেশের কাছে তথ্য সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে 10 থেকে 12টি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে টিউলিপ সিদ্দিকের বিষয়ে কতটি দেশে তথ্য চাওয়া হয়েছে তা স্পষ্ট হয়নি। শেকড় থেকে শিখরে। এদিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানুয়ারি মাসে ঢাকায় এসে দুদকের তদন্তে সহায়তা করেছে। টিউলিপ সিদ্দিকের নামে 3টি পৃথক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া, তার খালাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, টিউলিপের একজন মুখপাত্র বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তার সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। অন্যদিকে জানুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার পর থেকেই টিউলিপ সিদ্দিকের পরিবারের বাংলাদেশের রাজনীতির সাথে যোগসূত্রের কারণে যুক্তরাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এরপরই টিউলিপকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়। টিউলিপ সিদ্দিকের নামে বাংলাদেশে গত ডিসেম্বরে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। দুদক জানিয়েছে, তারা 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে চায়, তবে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। তদন্ত শেষ হলে বাংলাদেশ সরকার টিউলিপকে দেশ প্রত্যর্পণের জন্য পদক্ষেপ নিতে পারবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।